ডি মারিয়া জিজ্ঞেসও করেনি তার বেতন কত। সৌদির শত কোটির লোভ সামলে সে এখানে এসেছে, সাইন করেছে এবং যখন বেতন জেনেছে তিনি বলেননি €1 বাড়িয়ে দিতে। ডি মারিয়া সম্পর্কে ঠিক এমনটাই মন্তব্য করেছে বেনেফিকা। রুই কস্টার বক্তব্যে স্পষ্ট, জাতীয় দলের জন্যই নয়, শুধু ডি মারিয়া ফুটবলটা খেলেন তার ভক্তদের জন্য, তার প্যাশনের জন্য, মোটেও টাকার জন্য নয়। ডি মারিয়াকে নিয়ে কস্টার এমন বক্তব্যের অংশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একজন ফুটবলারের স্বপ্ন থাকে মানুষের কাছে পরিচিতি পাওয়া, সবার কাছে তারকা হওয়া, দলের হয়ে শিরোপা জয়, সম্ভাব্য সব লাইমলাইট নিজের কাছে নেওয়া। একজন ফুটবলার হিসেবে এই সব কিছুই প্রায় পেয়েছেন আনহেল ডি মারিয়া। তার মতো বয়সে সবার ইচ্ছে থাকে শেষ বয়সে যত অর্থ আয় করা যায়, নিজের স্বপ্ন পূরণ শেষে যতটা ফুটবলকে উপভোগ করা যায়। সেই ইচ্ছেটা অমূলক নয়, তবে ডি মারিয়ার কাছে সেসব ইচ্ছে নয়। তিনি যতদিন ফুটবল খেলবেন তার কাছে অর্থ, বিলাসবহুলতার চেয়ে প্যাশন, ডেডিকেশন অর্জন গুরুত্বপূর্ণ। সেই গুরুত্ব বোঝাতে বেনফিকায় যোগ দিয়ে টাকার পরিমাণও জিজ্ঞাসা করেননি তিনি। সাধারণভাবে কোনো ফুটবলার কোনো দলের সাথে চুক্তি করলে টাকার বিষয়টি নিয়ে আলোচনা হয়ে থাকে। কোনো তরুণ ফুটবলার তার ড্রিম ক্লাবে যোগ দিলেও আলোচনার অংশে থাকে এই বিষয়টি। আর সেখানে সব জয়ী ডি মারিয়া শেষ বয়সে এসে মাথায় নিলেন না এই বিষয়টা। এই মৌসুমে জুভেন্টাস ছেড়েছেন ডি মারিয়া। সৌদি, আমেরিকা সহ বিভিন্ন দেশের বিভিন্ন ক্লাবের অফার ফিরিয়ে দিয়ে যোগ দিয়েছেন শৈশবের ক্লাব বেনফিকায়। এই প্রসঙ্গে কথা বলেছেন পর্তুগিজ ক্লাবটির প্রেসিডেন্ট রুই কস্তা। ডি মারিয়া প্রসঙ্গে কস্তা বলেন, ডি মারিয়া কোনো সাইনিং বোনাস নেননি, সে আমাদের স্যালারি ক্যাপের উপর দিয়ে যাননি, এমনকি বিশ্বজয়ী এই তারকা তার বেতনের ব্যাপারেও কোনো প্রশ্ন করেননি। রুই কস্তা বলেন, ডি মারিয়া যখন এখানে আসেনি তখন সে তার প্রশ্ন নিয়ে কোনো কথাই বলেনি। সে জানতে চাইতো না তার বেতন কত হতে পারে বা কত দরকার। সে আমাকে শুধু বলেছিল, আমি তোমার ক্লাব বা বেনিফিকায় খেলতে চাই, তা তুমি যত ইউরো আমাকে প্রদান করো আমার সমস্যা নেই। এই সিজনে বেনফিকার হয়ে প্রাক মৌসুমে গোল পেয়েছেন মারিয়া। মূল সিজনে পেয়েছেন 4 ম্যাচে 4 গোল ও 1 অ্যাসিস্ট। শেষ ম্যাচে তো গোল ও অ্যাসিস্ট করে দলকে জিতিয়েছেন। তার পারফরমেন্সে ভর করে ফর্মে আছে বেনফিকাও। 35-এর ডি মারিয়া শুধু টাকা, খ্যাতি ফিরিয়ে শৈশবের ক্লাবকে ভালোবেসেছেন তা নয়, বরং তিনি ক্লাবের হয়ে পারফরমেন্স করে যাচ্ছেন তরুণ তারকাদের মতো, ক্লাবের প্রতি ডেডিকেশন দেখিয়ে যাচ্ছেন। ডি মারিয়াকে বিবেচনা করা হয় আন্ডাররেটেড হিসেবে। কেন বিবেচনা করা হয় তা বারবার প্রমাণ করে যাচ্ছেন তিনি। লয়ালিটি, অর্থলোভহীন পারফরমেন্স, বিগ ম্যাচের খেলোয়াড়, এই সব কিছু বোধ হয় ডি মারিয়ার মাঝে শুধু খুঁজে পাওয়া যায়। আর এজন্যই তাকে নিয়ে যত আলোচনায় হবে সবকিছুই দিন শেষে কম হয়ে যায় তার জন্য।